শ্রমিক সংগঠনের নেতাকে ঘিরে বিক্ষোভ। 3 দিন হয়ে গেল কোলাঘাট র্যামকো সিমেন্ট কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ। গেট বন্ধ রেখে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের। কাজ বন্ধ, উৎপাদন বন্ধ। 3 দিন ধরে কোলাঘাটের র্যামকো সিমেন্ট ফ্যাক্টরি মূল গেট আটকে বিক্ষোভ কর্মীদের। কারণ বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে 3 দিন ধরে সমস্ত কর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তাদের দাবি 3 শিফট অনুযায়ী কর্মীরা কাজ করে 415 জন কর্মী। দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি, সিওডি সহ নানান দাবি কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বারবার রাজনৈতিক শ্রমিক সংগঠন নেতৃত্বদের জানিয়েছেন, কোনো সুরাহা না হওয়াতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ব্যানার, ফ্ল্যাগ, পোস্টার হাতে নিয়ে সমস্ত কর্মীরা কাজ বন্ধ রেখে মূল গেটের সামনে বিক্ষোভ প্রদান করেছেন। মূল গেটের পাশে ছাউনিও তৈরি করেছেন তারা। কর্মীদের দাবি, যতক্ষণ না কর্তৃপক্ষ আশ্বাস দেন ততক্ষণ কাজ বন্ধ রেখে এই বিক্ষোভ চলবে তাদের। আর এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেছে সিমেন্ট উৎপাদন। মেন গেটের সামনে স্লোগান দিয়ে ধর্নায় বসে আছেন কর্মীরা। আজ কোলাঘাট র্যামকো সিমেন্ট কারখানার রাজ্যের মৎস্যশিল্পী বিপ্লব রায় চৌধুরী ধর্মঘটের শ্রমিকদের সঙ্গে কথা বলে র্যামকো সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করলেও বিফল হন। পরে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য শ্যামল মাইতি র্যামকো সিমেন্ট কারখানার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বললে শ্রমিকরা শ্যামল মাইতিকে ঘিরে বিক্ষোভ দেখায়। শ্রমিক বিক্ষোভের জেরে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন আইএনটিটিইউসি নেতা শ্যামল মাইতি। আন্দোলনরত শ্রমিকদের দাবি, তাদের সঠিক বেতন বৃদ্ধি না হলে তারা কাজ বন্ধ রেখে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। তবে র্যামকো সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি। রামকো সিমেন্টস লিমিটেডের শ্রমিক বেশ কিছুদিন থেকে আমাদের বিভিন্নভাবে অন্যায় অত্যাচার চালানো হচ্ছিল এবং আমাদের সিওডিকে 20 ভাঙ জলে ফেলে রাখা হয়েছে এখনো পর্যন্ত এবং বিভিন্ন রকমের দাবিতে আমরা আজকে 3য় দিনে করেছি। কর্মবিরতি আমাদের চলছে। দফায় দফায় বিভিন্ন সাইড থেকে আমাদের নেতৃত্বরা আসছেন, আলোচনা করছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা আমরা পাইনি। যতক্ষণ না আমরা নির্দিষ্ট সুরাহা পাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলছে এবং চলবে। এরই মাঝে কোনো অ্যাঙ্গেল থেকে কেউ বিবৃতি দিয়েছেন যে আমরা নাকি 1000 টাকা আমাদেরকে প্রপোজাল দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও আমরা মানিনি। এটা একদম মিথ্যা। যিনি বলেছেন তিনি আমাদেরকে বিভ্রান্তি করার জন্য বলেছেন, সর্বৈব মিথ্যা। আপনারা কি চান 6000 টাকা দিলে আপনারা চালু করবেন? একদম, আমাদেরকে 6000 টাকা দেয়, আমরা তাদের প্রস্তাবে একদম সহমত পোষণ করে এরই মধ্যে আমরা আমাদের কর্মবিরতি তুলে নেব এবং যথারীতি আমরা কাজ আবার চালু করব। আপনাদের তো আপনারা মন্ত্রীরা তথ্যটা বললেন, উনি ওনার মতো চেষ্টা করছেন, ওনার কথা শুনে উনি হয়তো আপনার ম্যানেজমেন্ট, যার জন্য উনিও কিছু করতে পারছেন। শ্যামলদা এসে কি বললো? উনি এসেছিলেন, উনি ওনার মতো করে চেষ্টা করেছেন, হয়তো কোনো সফল করতে পারেননি বা সুরাহা করতে পারেনি বা ম্যানেজমেন্ট রাজি হয়নি। ব্যাপারে যেহেতু এটা কেউ বিবৃতি দিয়ে বলেছে যে আমাদেরকে 6000 টাকা দিবে বলেছে, তা সত্ত্বেও আমরা রাজি হয়নি, এটা সর্বৈব মিথ্যা। যদি 6000 টাকা দেয় ম্যানেজমেন্ট, আমরা এখনই ইতিমধ্যেই আমরা আমাদের কর্মবিরতি তুলে নেব এবং পুনরায় যথারীতি কাজ চালু করব। কি নাম আপনার? আমার নাম মুসলিম খান, আমি এই কারখানায় একজন শ্রমিক। এই আন্দোলন কি এখনো চলতে থাকবে? চলতে থাকবে যতদিন না আমাদের মান্যতা দেওয়া হয়, আমাদের বেতন বৃদ্ধি হয়, ততদিন চলবে। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জিবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জিবি লাইভ নিউজ।